যৌবন একটা গোল্ড ডিপ সিগারেট। আমার যৌবন আর বেশি দিন নেই। কয়েক বছর পর আমি মধ্যবয়স্ক হয়ে যাব, তাই যতদিন পারি এই ক্ষণস্থায়ী যৌবনকে উপভোগ করতে চাই। কথাগুলো যুক্তরাজ্যে গিয়ে বলেছিলেন সাবেক স্বৈরাচারী রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তার এসব কথায় বোঝা যায় তিনি কতটা রোমান্টিক ও প্রেমিক পুরুষ। ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ রাজনীতি নিয়ে সকালে বলেন এক কথা, বিকেলে আরেক কথা, আর রাতে বলেন সম্পূর্ণ ভিন্ন কথা। সকালে সরকারের সমালোচনা করেন, বিকেলে বিরোধী দলকে নানা উপদেশ দেন, রাতে হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখেন। তেমনি ক্ষমতায় থাকাকালে তার সকাল, বিকেল, রাতে পাল্টে যেত কথিত প্রেমিকার তালিকা। তার প্রেমিকার তালিকাও ছিল অনেক দীর্ঘ। ক্ষমতায় থাকাকালে ও গণ অভ্যুত্থানে পতনের পর তার প্রেম, পরকীয়া ও সেক্স কাহিনী নিয়ে দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে। কোথায় আছেন এরশাদের আলোচিত সমালোচিত সেসব প্রেমিকা ও ফার্স্ট লেডিরা? তারা এখন কেমন আছেন? প্রেস ইনস্টিটিউটের প্রকাশিত নিরীক্ষা পত্রিকায় সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদাউস এরশাদের প্রেমিকাদের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরশাদ সরকারের পতনের পর দেশের গণমাধ্যমগুলো তার প্রেমিকাদের সঙ্গে সেক্স কাহিনী ছাপিয়ে নারীর প্রতি অবিচার করেছে বলে রোবায়েত ফেরদাউসের অভিযোগ। তার এই অভিযোগের পর অনেকের বক্তব্য, এরশাদের প্রেমিকারা উচ্চশিক্ষিতা, সামাজিক মর্যাদার দিক থেকেও অনেক উঁচুতে ছিলেন। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে তারা এরশাদের সঙ্গে প্রেম, পরকীয়া ও সেক্সে মেতে উঠতে পারেন, আর তা লিখলেই তাদের প্রতি অবিচার। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে আজকের এই প্রতিবেদন। অনুসন্ধানে জানা যায়, শুধু সামরিক স্বৈরশাসক হিসেবেই নয়, রাজনৈতিক দাবারু এরশাদ দুর্নীতিপরায়ণ হিসেবে বহু বিবাহ, অসংখ্য প্রেমিকা সন্তান সহ নানা দুর্ঘটনায় দেশ বিদেশে আলোচিত সমালোচিত। ক্ষমতা দখল করে একদিকে তিনি রাজনীতিতে ধর্ম টেনেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে করেছেন, এমনকি পরদিন কোন মসজিদে নামাজ পড়বেন তা আগের রাতে স্বপ্নেও দেখেছেন। অন্যদিকে এদেশের কোনো নেতা বহুগামিতা নিয়ে রাজনীতিতে এমন সংযোজন বিয়োগের দ্বিতীয় নজির তার মতো সৃষ্টি করতে পারেননি। নারীদেরকে কথিত প্রেমের ফাঁদে ফেলতে এরশাদ ক্ষমতা দখল করে কবিতা লেখাও শুরু করেন। বলা হয়ে থাকে রোমান্টিক কবিতা ও কবির প্রতি নারীরা দুর্বল। নারী, গোলাপ ফুল ও সেক্স বিষয়ক এসব কবিতা ছাপাতে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বাধ্য করেন রাষ্ট্রপতি এরশাদ। অভিযোগ আছে, প্রয়াত বরেণ্য কবি শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ আলী আহসান, সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দিন প্রমুখ ভাড়ায় এরশাদের কবিতা লিখতেন। তাদের রোমান্টিক ও যৌন কবিতা পত্রিকায় ছাপা হতো এরশাদের নামে। এরশাদের পরকীয়া কাহিনী সাপ্তাহিক যায় যায় দিনে ছেপে তখন দেশ ছাড়তে হয় পত্রিকাটির সম্পাদক শফিক রেহমানকে। এরশাদের প্রেমিকার তালিকায় ছিলেন মেরি, শাকিলা জাফর, জিনাত মোশাররফ, নাশিদা কামাল, নীলা চৌধুরী, সালমা বিল হেনা, আমেনা বারি, বিদিশা প্রমুখ। এরশাদ 1997 থেকে জেল থেকে বের হওয়ার পর সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন, আমি একজনকে ভালোবাসতাম। সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি জিনাত মোশাররফ? জবাবে এরশাদ বলেন, অফকোর্স, তোমরা আমার ছেলের মতো, তার নামটা লিখো না প্লিজ। ক্ষমতায় থাকাকালে জিনাতের সঙ্গে এরশাদের পরকীয়া কাহিনী ছিল অনেকের মুখে মুখে। তার নামের সঙ্গে মিল রেখে জিনাত মোশাররফ নতুন নামকরণ করেছিলেন জিনাত হুসেইন। তার সঙ্গে পরকীয়া নিয়ে দৈনিক সংবাদের সাংবাদিক রাশেদ আহমেদের কাছে খোলামেলা সাক্ষাৎকার দেন এরশাদ। এতে ঘর ভাঙে জিনাতের, সারাসারি হয়ে যায় সাবেক মন্ত্রী মোশাররফের সঙ্গে। আওয়ামী লীগ 1996 সালে সরকার গঠন করলে এরশাদের ইচ্ছায় সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য হন জিনাত। এরশাদের আরেক প্রেমিকা কণ্ঠশিল্পী শাকিলা জাফর। এরশাদ ক্ষমতায় থাকাকালে এক পর্যায়ে বিটিভির পর্দা দখলে থাকতো তার। এরশাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হতো তার গান দিয়ে। 1983 সালে বিটিভির যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে তুলারাশির মেয়ে গানটির মাধ্যমে শাকিলার পরিচিতি ঘটে দর্শক শ্রোতাদের সঙ্গে। এরশাদ সরকারের পতনের পর তিনি বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন। তিনি এখন ব্যস্ত থাকেন সঙ্গীত চর্চা নিয়ে। এরশাদের আরেক প্রেমিকা নাশিদ কামাল সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে। এরশাদের সঙ্গে তার সম্পর্কের অবনতির পর ক্যাপ্টেন মুসাকে বিয়ে করেন তিনি, তবে বিয়েটি টেকেনি। মুসা ও নাশিদ কামালের সারাসারি হয়ে যায়। নাশিদ কামাল এখন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন। এরশাদের আরেক প্রেমিকা মেরি, লন্ডনী এই সুন্দরী, কয়েক বছর আগে লন্ডনে মারা গেছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী ছিলেন এরশাদের আলোচিত পরকীয়ার তালিকায়। কয়েক বছর আগে তার স্বামী কমল চৌধুরী মারা গেছেন। তিনি এখন সিলেটে থাকেন। প্রেম করে এরশাদ তার নিজের বয়সী শিক্ষক আবু বকর সিদ্দিকের মেয়ে বিদিশাকে বিয়ে করেন।
বিদিশার সঙ্গে তার সারাসারিও হয়ে যায়। গত 4 দলীয় জোট সরকারের আমলে আলোচিত নানা ঘটনার মধ্য দিয়ে বিদিশার সঙ্গে তার সারাসারি হয়। তখন অভিযোগ উঠে, 2 বউকে দিয়ে এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন, রওশন রাখছিলেন ক্ষমতাসীন বিএনপির সঙ্গে, আর বিদিশা রাখছিলেন তখনকার জাতীয় সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে। বিদিশা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বৈঠকও করেন। বিষয়টি জানতে পারেন 4 দলের জোট সরকারের নীতি নির্ধারকরা। এরপর সরকার থেকে এরশাদকে চাপ দেওয়া হয় তার দ্বিতীয় বউ বিদিশাকে তালাক দিতে। তখন এরশাদের দেয়া চুরির মামলায় জেলে যান বিদিশা, মুক্তিও পান। গত কয়েক বছর ধরে দেশে অবস্থান করছেন তিনি। এরশাদের সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি শত্রুর সঙ্গে বসবাস নামে একটা বইও লিখেছেন। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। পরের বছর জেনারেল এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। 1986 সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। 1990 সালের 6 ডিসেম্বর তার সরকারের পতন ঘটে। এরপর তাকে গ্রেফতার করা হয়। 1991 সালের জাতীয় নির্বাচনে তিনি জেল থেকে অংশ নেন। 6 বছর অবরুদ্ধ থাকার পর 1997 সালের 9 জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে এমন আরো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ যোগাবে, কিংবা আপনাদের পরামর্শ আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। তাই কমেন্ট বক্সে এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। একই সঙ্গে নতুন নতুন আরো মানসম্মত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আশা করছি পরবর্তীতে আবারও আপনাদেরকে সঙ্গে পাবো নতুন কোনো বিষয়ে, নতুন ভিডিওতে।